কেউ কামার দাও কোদাল কামার বানায়নি। কামার কয়লাগুলো আগুনে হিট দিলে যখন আগুনের কয়লাগুলো আগুনের টুকরার মতো হয়ে যায়, মানুষের জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখে যেমন কঠিন হবে, শেষ যুগে মানুষ দিনের উপরে ইমানের উপরে থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। মুসলমান তিরমিজির 2260 নম্বর হাদিস বললাম, মুসনাদ আহমদের 9063 নম্বর হাদিস বললাম। আমার নবী বলে তখন দেখবা আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে, তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো একটা দল কেমনে চিনবে, জাতি মানুষ কেমনে চিনবে? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হব আমি নবী, আমার সাহাবীরা ওই দলটাই একমাত্র জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আওয়াজ একটু জোরে করে দিয়ে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস আমি কিচ্ছা বলবো না, যতটা কথা বলবো হাদিস দিয়ে, কারণ আমি হাদিসে অনার্স মাস্টার্স করেছি, হাদিস নিয়ে উচ্চতর গবেষণা করেছি, আসমা ও রিজাল উলুমুল হাদিস নিয়ে আমার আলাদা পড়াশোনার কারণে দেখেন না কথায় কথা আহলে হাদিসদের চ্যালেঞ্জ দেয়। কেন? কারণ তারা কোন রাবীরে জয়ীফ বলবে, কোন রাবীর ইতিহাস কি ভুলভাল বুঝাবে, সব আমাদের জানা আছে। কথা কর না কেন, ঠিক কিনা? এবার আসেন তিরমিজি 2641 নম্বর হাদিস আপনাদেরকে শোনালাম। এই হাদিসটা একটু ভিন্ন ভাবে ইমাম আবু লাইস সামারকান্দি 373 হিজরিতে ইন্তেকাল। তিনি একটি কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব 3 খণ্ডে, দারুল কুতুব ইলমিয়া বইরুত লেবানন থেকে ছাপা। সেখানে এসেছে তাফসীর বাহরুল উলুম যাকে বলা হয়, আর আমরা চিনি তাফসীরে আবু লাইস সামারকান্দি নামে। তাফসীরে বাহরুল উলুম ইমাম আবু লাইস সামারকান্দি বলে, সেখানে হাদিসের ইবারত এমন ভাবে এসেছে, ক্বালু, সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদাতু, একমাত্র দল কোনটা গো নবী ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, আমার নবী বললেন সেই দলটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, সেই দলের নাম নবী নুরানি জবানে বলছে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাযীনা, যারা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শে প্রতিষ্ঠিত থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে বাহরুল উলুম প্রথম খণ্ড 392 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বইরুত লেবাননে ছাপা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই ইবারতের ব্যাখ্যা করতে গিয়ে গোটা দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি একটি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আরফুস সাদিক, 4 নম্বর খণ্ড 125 পৃষ্ঠা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি বলে, কাউলুহু, ওই যে নবীর হাদিস মা আনা আলাইহি ওয়া আসহাবি ইলা আখির হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে কি বলতেছে আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ওই হাদিসের বাস্তব প্রতিফলন হচ্ছে মিসদাকুহু আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তো এই হাদিসে আল্লাহর নবী বলছেন যে আমার সাহাবী এবং আমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত দলটাই জান্নাতি। তো সেই দলটা কি? আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, তো সেই দলের বাস্তব প্রতিফলন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কোন না মারহাবা। তাহলে কি বোঝা গেল? জান্নাতি দল কয়টা? বাবা বোবা হয়ে গেলেন নাকি? হ্যাঁ যুবক, এই কুত্তা সুর তাড়াতাড়ি আয়, দোয়ান ফাটাতে মাহফিলে হ্যান্ডেলে বলেন জান্নাতি দল কয়টা? এবার আসেন আমি আপনাদেরকে একটা কিতাব নগদে দেখাচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু 1 ঘন্টা সময় দেন না। দেখেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। কথা বলেন, তাফসীরে ইবনে কাসির লিখেছেন ইমাম ইবনে কাসির। এটা 2 নম্বর খণ্ড, এরপরে আরো 4টা খণ্ড আছে। বাবা, এই যে তাফসীর ইবনে কাসির আমাদের কওমি ভাইরাও বেশি বেশি পড়ে, জামাতের ভাইরা তো কথাই নাই, আর আহলে হাদিস ভাইরা বলে পৃথিবীতে এটাই নাকি সবচেয়ে সেরা তাফসীর। সেই তাফসীর ইবনে কাসিরের ভিতরে কোন দলটা জান্নাতি হবে, কারা জান্নাতের টিকিট পাবে, আর ভুয়া টিকিটদারি কারা, পরিচয় করিয়ে দিচ্ছে ইমাম ইবনে কাসির। এই তাফসীরটা লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়শো বছর? এই সিলেট ইসলাম আসছে 700 বছর আগে, আর আমি 750 বছর আগে কিতাবের ডকুমেন্ট দিচ্ছি। তাফসীরে কুরআনুল আযীম, যাকে তাফসীর ইবনে কাসির নামে আমরা চিনি। কোরআনে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, কোরআনের 3 নম্বর সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। সেই সূরা আলে ইমরানে আল্লাহ
কোন দল জান্নাতি হবে, কোন দল জাহান্নামী হবে, এই প্রসঙ্গে আল্লাহ একটা দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের এক দলের চেহারা হবে নূরানি, যাদের চেহারা থেকে শুভ্র হবে, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলে ওয়া তাসওয়াদ্দু উজুহুম, কিয়ামতের ময়দানে উম্মত মুহাম্মাদিয়ার এক দলের চেহারা হবে কুৎসিত কুৎসিত, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, তাদের চেহারাটা একটু কুৎসিত হবে। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদির কালার আকৃতি হবে কয় ধরনের? এ বাবা একটু আওয়াজ দেন না যুবক, কথা বলেন কয় ধরনের? আমি বলছি না তো, সূরা আল ইমরান আয়াত নম্বর 106। কোরআন তো সবা। এ বলেন কোরআন কি আমার বানানো কিতাব না আল্লাহর কিতাব? আল্লাহর কিতাব। কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের এক দলের চেহারা হবে নূরানি, নূর ছড়তে থাকবে, আরেক দলের চেহারা হবে একটা আমাবস্যার রাতের অন্ধকার। তো আল্লাহ আমরা বুঝলাম। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর, বুঝলাম হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদি দুই দলে বিভক্ত হবে, নবীও বলেছে উম্মত মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে, 72 দল দুজকি, একদল জান্নাতি। তাহলে বোঝা গেল দল 73টা হলেও হাসরের ময়দানে তাদের বসবাস হবে দুই জায়গায়, 72 দল জাহান্নামে, একদল জান্নাতে। তাহলে দল 73টা হলেও বাড়িঘর কিন্তু ঠিকানা কিন্তু হাসরে দুই জায়গায় হবে, 72 দলের বাড়িঘর এক জায়গায়, জান্নাতি দলের বাড়িঘর এক জায়গায়। এজন্যই আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম, হাসরে উম্মতে মুহাম্মাদের এক দলের চেহারা হবে নূরানি, এক দলের চেহারা হবে কুৎসিত। ও মাওলা, আমরা কোরআনের তাফসীর থেকে যদি আল্লাহকে প্রশ্ন করেন মাওলা এই আয়াতের তাফসীর আমরা কিভাবে বুঝবো, আমার মাওলা বলবেন আমার নবীর উপর আমি কোরআন নাযিল করেছি, আমার নবীর কোরআন নাযিল হতে যারা দেখেছে সাহাবীরা তাদের তাফসীর দেখো, তাদের থেকে দিন শিখো। এবার আসেন ইমাম ইবনে কাসির লেখেন ইয়াউমা মানে ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন, হিনা তাবিয়াদ্দু উজুহুম, হাসরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির লেখে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির তারপরে লেখে ওয়া তাসওয়াদ্দু উজুহুম, কাদের চেহারা কুৎসিত হবে, কাদের চেহারা কুৎসিত হবে। ইমাম ইবনে কাসির লেখে আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকার অনুসারী আছে তাদের চেহারা আসরের ময়দানে আমার আল্লাহ কুৎসিত বানিয়ে দিবেন। এরপর ইমাম ইবনে কাসির বলে এটা আমি ইমাম ইবনে কাসিরের ব্যক্তিগত তাফসীর নয়, কার তাফসীর? قاله ابن عباس رضي الله تعالى عنهما, সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির, হিব্রুল উম্মাহ, তরজমাতুল কোরআন, নবীর আপন চাচাতো ভাই, তিনি এমনটা তাফসীর করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কিয়ামতের ময়দানে জান্নাতি হবে কয় দল? একদল। কথা কর না, কয় দল? জান্নাতের টিকিট পাবে কয় দল? এখন আর ভেজাল টিকিট কিন না ফেরেশতাদের কিনমুরা খাওয়ার দরকার আছে? কথা কর না কেন? জান্নাতের টিকিট পাবে কয় দল? সেই দলের নাম আহলে সুন্নাত। উনাদের কিতাবে সাহাবীদের তাফসীর দিয়ে আছে, প্রথম খণ্ড 92 পৃষ্ঠা, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা। তাহলে কোরআন আমাদেরকে রাস্তা দেখাচ্ছে জান্নাতি হবে কয় দল? এবার আসেন এই তাফসীর আমি দিলাম, আরেকটা তাফসীর সময়ের জন্য তাড়াহুড়ায় আনতে পারি নাই, আমার বইয়ের ভিতরে একদম ইবারত গুলো সহ দেওয়া আছে। আরেকটা তাফসীরের নাম হচ্ছে তাফসীরে আদ-দুররুল মানসুর, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করছেন কি? তিনি বলছেন ওয়াখরাজা খতিব, ইমাম খতিব বাগদাদি নকল করেছে, ওয়া দাইলামি, ইমাম দাইলামি বর্ণনা করেছেন, আলী ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী থেকে বর্ণনা করছেন ফি কাউলিহি তাআলা, আল্লাহর বাণী ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের শাহজাদা, তিনি বলছেন আলী নবী, যে আমি নবী থেকেই কোরআনের আয়াতের তাফসীর বর্ণনা করছি। আমার নবী বলতেছে, বলেন কোরআন নাযিল হয়েছে কি কোন হুজুরের উপর না নবীর উপর? বলেন কোরআন নাযিল হয়েছে কার উপর? আমাদের নবীর উপর। নবী চাইতে কোরআন বেশি বুঝা কারো পক্ষে সম্ভব? নবী বলতেছে কলা এ উম্মত শুনে নাও, হাসরে আমার উম্মতের কাদের চেহারা নূরানি হবে। কলা, আমার নবী বলছেন তাবিয়াদ্দু উজুহুম, আমার উম্মতের ভিতরে যাদের চেহারা নূরানি হবে, হ্যাঁ আমার উম্মত শুনে নাও, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদ্দু উজুহুন মানে আহলুল বিদআহ বা আতুর ফিরকা। তাফসীর দুররুল মানসুর খণ্ড নম্বর 2
পৃষ্ঠা নাম্বার 291, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত্তা বানানো ছাপা। নবীর তাফসীর, নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিনের তাফসীর থেকে বুঝতে পারলাম জান্নাতে যাবে একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত। কথা কোন কেন আহলে সুন্নাত? এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বহু বাতিল ফিরকা আছে, নিজেদেরকে হক দাবি করে। কথা বলেন আছে না নাই? আর কিছু ফতুয়াবাজ আছে, এদের জিহ্বা রাগায় ঠোঁটে রাগায় শব্দ তিনটা থাকে। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বেদাত, 3 নাম্বার রেগে গেলে সুন্নিদেরকে বলে, আমাদেরকে বলে মাজার পূজারী। এই কথা কোন আছে না নাই? ফেসবুকে ঢুকলেই দেখবেন এই যে আমার লাইভ চলতেছে, কমেন্টে অনেকে লিখবে, দেখবেন বলবে কি মাজার পূজারী বক্তা ওয়াজ করতেছে। ওই দিন খুলনা গেছি, লাইভ দিছে খুলনার কিছু মিডিয়া, আর বুঝেন না তেলে বাটানো চলে গেছে। যখন আমি কিতাব থেকে ওয়াজ সিরিয়ালে ধরছি, ভুল প্রমাণ তো ওয়াজ আর করতে পারতেছে না, আর কমেন্ট খালি লিখতেছে চট্টগ্রাম থেকে, হ্যাঁ মাজার পূজারী বক্তা ওয়াজ করতেছে, কি অবান্তর কথা বলতেছে। আমি আমার নবীর শান ও আজমতের পক্ষে কথা বলছি, এরা বলে এগুলো নাকি অবান্তর। আবার মুসা নবীর কাহিনী বললে হেলিকপ্টার হুজুর, বুঝেন না, 2 লাখ টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টার আইছে, ওয়াজ করতেছে মুসা। আল্লাহ নাকি মুসা নবীর বলে আমি মানুষের কলিজা খাইতে চাই। আল্লাহ বলে মানুষের কলিজা চাই। মুসা নবী পাহাড় থেকে নাকি খুঁজতেছে, এক পাগলা কয় হ্যাঁ মুসা আল্লাহ কি চাইছে? কলিজা। পাগলা নাকি কলিজা বার কইরা দিয়ে লাইছে মুসা নবীর হাতে। আল্লাহ বলে মুসা কলিজাটা তো তুমি দিতে পারলা না, কলিজাটা তো আমারই পাগলাই দিল। আচ্ছা বলেন আল্লাহর কি কলিজার দরকার আছে? বলেন আমার আল্লাহ কি খাওয়া দাওয়া করে? এই যে ওয়াজ করতেছে, আবার ওয়াজ করে কিয়ামতের ময়দানে অমুক বড় হুজুর জাহাজ নিয়ে রওনা দিবে, অমুক হুজুর ভক্তবৃন্দদেরকে জাহাজে উঠাইবে। নাউজুবিল্লাহ। কথা কন হাসরের ময়দানে কি জাহাজ চলবো নাকি বাজার? এই ওয়াজ জীবনে আপনারা শুনছেন? এগুলো বললে বেদাত না, এগুলো বললে অবান্তর ওয়াজ না। আমরা নবীর শান ও আজমতের পক্ষে কথা বললে বলে অবান্তর ওয়াজ। কথা কন না কেন? কিছু এই গ্রুপ আছে না নাই? কথায় কথায় শিরিক। এই মা মুসলমান, আমাদের দেশে একটা হাইব্রিড গ্রুপ বের হয়েছে, এই গ্রুপের নাম হচ্ছে আহলে হাদিস। কিও কথা কন না, কি হাদিস? নামাজ জামাইতে কেউ আছে না? আপনাদের সিলেটও কিন্তু মাশাআল্লাহ ভালো এই গ্রুপ উঠে গেছে গা, এভাবে নামাজ পড়ে বলার দোয়ালি বলার পর আমিন বলে একটা শিক্ষার দেয়। কথা কোন এখানে আছে না নাই? সামনে আসতেছে সবে বরাত, ফেব্রুয়ারি কয় তারিখ? কেউ আপনারা কি দেশের মধ্যে আসেননি? তারিখ দিন তারিখ সম্পর্কে কেন আসেনি বলেন? ফেব্রুয়ারির কয় তারিখ? সবে বরাত কি আমরা কম্বলের ভিতরে থাকবো না মসজিদের ভিতরে? কথা কন না, সবে বরাতের রাতে কি আমরা কম্বলের ভিতরে থাকবো না মসজিদের ভিতরে? কিছু এই আহলে হাদিস মোল্লা কি করবে জানেননি? এসারের নামাজটা পড়ায় সুন্নত না পড়ে ভালায়া চলে যায়, ভালায়া গিয়ে মুয়াজ্জিন কয়ে যাবে তুই আলাদা মেরে দিস। কথা কন না কেন? আছে না নাই? এই বাপ্পার মৌলবীরা মানুষ সবে বরাতে ইবাদত বন্দেগী করবে, আজকে মানুষদেরকে সবে বরাতে হালুয়া রুটি বেদাত, অমুক বেদাত, আবার ভালো কইরা সুস্বাদু কইরা ভাত কইরা হালুয়া রুটি ভাড়াই দিয়ে গোপনে দেখবে আবার ফালাইবে না, খাই লইব। কথা কন না কেন? ঠিক কিনা? তো বউ আবার শুননি, বুঝেন না, অনেক মেয়েরা ওয়াহাবি ফ্যামিলি আহলে হাদিস ফ্যামিলিতে বিয়ে হয় না, এই আমরা সুন্নিরা তো হালুয়া রুটি খাই, বেদাত কও সবে বরাতে, তুমি যে খাইতেছো। খাবার অপচয় করা ভালো না। কথা কন না কেন? আছে না? ঈদে মিলাদুন নবীর তবারুক পড়াইবেন, বেশি গরুর বিরানির তবারুক খাই লাইব কিন্তু। কথা বলে না কেন? বউ কয়ে তুমি না ঈদে মিলাদুন নবী বেদাত, তুমি তবারুক খাইতেছো কে? না আসলে সত্য কথা বলতে কি, সুন্নিদের তবারুক খুব স্বাদ। মারহাবা। ওই আবু জাহেল আর আবু জাহেলের বউয়ের মতো। আবু জাহেল যখন কাম টাম ছাইয়া ঘরের মধ্যে যাইতো, আবু জাহেলের বউ এই মোহাম্মদ এই লোকটা কত ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, কত ভদ্র মানুষ, আমানতের খেয়ানত করে না, তোমরা সব উঠটা হইয়া ওনার পিছে লাগছো কেন? বউর সামনে কি আর মিথ্যা কথা চলে? আবু জাহেল কারে আমিও জানি মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, বাক ফাসাদ করার মানুষ না, খুব ভালো মানুষ। তো বিরোধিতা করো কেন তোমরা? সব পুত্র সর্দাররা মিল্লাহের পিছে লাগছো কেন? তুমি বলো। বউরে কইতেছে আবু জাহেল, তুমি বলো
আমার মতো এত বড় সর্দার আল্লাহ নবী বানাইলো না, এর মতো এতিমদের নবী বানাইলো, এটা হইল নি? এটা আমি মাইনা নিতে পারতেছি না। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জাহেল ঘরের ভিতরে বউয়ের কাছে স্বীকার করে, আর আমাদের ওয়াহাবি ভাইরাও তবারুক যখন পায় বউর কাছে তবারুকের গুণগান গায়, আর মাইক ফাইলে কয় ঈদ মিলাদ জন্য দিতে না। কথা কন না কেন? মাইক ফাইলে কয় সবে বরাতের হালুয়া রুটি বেদা, আবার হাদিয়া ফাইলে কথা কন না। কেউ আছে না নাই? ৬০ দিনের অনুষ্ঠান বেদা। যদি হুজুর সবগুলো টাকা আপনার মাদ্রাসা মিলে বোর্ডিং এ দেওয়া ভাই, তাহলে কি আর বেদাত ফতোয়া আছে? কথা বলে না কেন? বেদাত ফতোয়া আছে। দেখা যায় ১০০% টাকা আইনা ৭৫% কোথায়? এই কথা কন না। ৭৫% ফেরুসার মাজারে, আর ২৫% লিল্লা বোর্ডিং মাদ্রাসা জমা করে। এজন্য ঈদের সময় কোলাকুলি করলে বুক লাগে না, লাগে কি? কি এমন কিছু মহতামিম আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? রাগ করলে করবেন, দাওয়াত দিলে দিবেন, হাতিয়া না দিলে না দিবেন, কিন্তু হক কথা আমার বলতে হবে। প্রশ্ন থাকলে করেন, দলিলের আলোকে জবাব দিয়ে যাব, চাপার জোরে না। কথা কন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত কি চাপার জোরে চলে না দলিলের জোরে? দলিলের জোরে চলে। হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, আজকে আমি সবার আগে একটা দলিল দিয়া, হ্যাঁ নতুন মুসলমান, আমি একটা দলিল দিয়ে আমার আলোচনায় অনুপ্রবেশ করছি। আহলে হাদিসদের একজন বড় হুজুর আছে, সেই হুজুরের নাম হলো ইবনে তাইমিয়া। কথা কন না, কি তাইমিয়া? ইবনে তাইমিয়া ৩৭ খন্ডে একটা ফাতোয়ার কিতাব লিখেছে, মিশরি ছাপা, ৩৭ খন্ডে। সেই ৩৭ খন্ডের ২২ নম্বর খন্ড ২৫১ পৃষ্ঠায় ইবনে তাইমিয়া বলতেছে, এ আহলে হাদিসরা, তোমরা আহলে হাদিস নাম দিয়ে বলতেছো জান্নাতি দল, আর তোমাদের ইবনে তাইমিয়া কি লিখতেছে তার মাজমাউল ফাতওয়ার ভিতরে দেখো। ইবনে তাইমিয়া বলে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, রাইসুল মুফাসসিরিন কেমনে হলেন? এই যুবক উত্তর করে, রাইসুল মুফাসসিরিন কেমনে হলেন? সহিহ বুখারী ১৪৩ নম্বর হাদিস এসেছে। এখন হলো শীতকাল, বলেন আপনাদের মৌলভীবাজার এখন কি কাল চলতেছে? শীতকালে একটু গরম পানি না হইলে ওযু করতে একটু কষ্ট হয়। আল্লাহর হাবিব হাজতে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ১০ বছর বয়স, ঘুম ভেঙে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করলো, ঘুমটা যেহেতু ভেঙেই গেছে আর ঘুমাবো না, এখন যদি একটু গরম পানি করে নিয়ে যাই, নবী যদি আমার পানি দিয়ে ওযু করে, নবী যদি খুশি হয়, খুশি হবেন কে? আর একটু জোরে বলেন, খুশি হবেন কে? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস গরম পানি করে দাঁড়ায় আছে। নবী হাজত শেষ করে এসে দেখে চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ দাঁড়ায় আছে ওযুর পানি গরম ফুটিয়ে নিয়ে। আমার নবী ওযু করলেন গরম পানি দিয়ে, নবী খুশি হলেন। দ্বিতীয় দিন একই কাজ করলেন, আরেকটু বেশি খুশি হলেন। তৃতীয় দিন নবী ১০ বছরের বালক আমার গরম পানি করে নিয়ে দাঁড়ায় আছে, শীতে কাঁপতেছে, কিন্তু নবীর জন্য মহাব্বতে ওযুর পানি গরম করে নিয়ে এসেছে। মাদ্রাসার ছাত্ররা বয়স কত? বাবা হয়ে গেলেন নাকি আপনারা? কেউ চা দিতে হইব নাকি আপনাদের? করে আমার খাদেন করে, কারো চা লাগলে চা দে, তাও সেবা দে, তাও আওয়াজ দিতে হবে জোরে। বলেন বয়স কত? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সহিহ বুখারী শরীফ থেকে বলছি, মিশকাতে কিতাবুল মানাকিবে ৩টা সনদে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তৃতীয় দিন আমি যখন ওযুর পানি গরম করে ফুটিয়ে নিলাম, আমার নবী এত বেশি খুশি হলেন, আমার নবী তার সিনার সাথে আমার সিনা মোবারকটা লাগাইলেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন, আমার মাওলা ও আমার মাওলা, আমার চাচাতো ভাইকে দ্বীনের ফকিহ বানায় দাও, ওয়া আল্লিমহু তাবিল, কোরআনের তাফসীরের জ্ঞান দান করো, মুফাসসির বানায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়াবাসী, আমার বয়স যখন ১০, নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি, আমার নবী আমার জন্য দোয়া করতে দেরি, আমি দুনিয়ার ৭ জন বড় মুফতির একজন হয়ে গেলাম সাহাবীদের ভিতরে, আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেলাম নবীর সিনার সাথে সিনা লাগানোর কারণে। একটু জোরে বলেন, নবীর সিনার সাথে সিনা লাগলে যদি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির হয়, সেখানে আমার নবী নিরক্ষর মুরুক্কু ছিল যারা বলে, এদের আকীদা কি ঠিক আছে? আর একটু আস্তে বলেন, ঠিক আছে?
নামের শেষে আজহারি না, নামের আগে ডক্টরেট ডিগ্রি 1 ডজন লাগাইলো। নবীর শান ও মানের বিরুদ্ধে কেউ কথা বললে তোমার ডক্টরেট ডিগ্রি দেখার সময় আমাদের নাই। ঠিক কালকে বলতে হবে, ঠিক কিনা? তো আমার নবী আলিফ বা তাসা 1 2 3 এগুলো হইব, মনোটন চিন্ত না। অথচ আমার নবী বলে, ইসকাতে কিতাবুল ইলমে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলে, এ দুনিয়াবাসী জানো, আমি নবীর পজিশন জানো, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি নবী এসেছি দুনিয়াতে শিক্ষক হিসেবে। শিক্ষকের কাম কি আরেকজনের থেকে পড়া না পড়ানো? কথা কন না, ওয়াজ কি বুঝতেছেন নি আমার কথা? আমার ভাষা বুঝেন তো আপনারা? আমি কিন্তু 64 জেলা ওয়াজ করি, এক ভাষায় ওয়াজ করি, নেলে আবার বুঝবেন না। চট্টগ্রামের ভাষায় ওয়াজ করলে তো আপনারা বুঝবেন না। যদিও আজকাল 3 বক্তা সিটাগান দাওয়াত দিয়েছে, ঘটনাটা বুঝতেছি না। কেউ কমিটি আছে 3 বক্তা সিটাগান দাওয়াত দিয়েছেন কেন? কেউ সিটাগান থেকে আইসি, আর কি 40টা মিনিট সময় আমি পাবো না আপনাদের কাছে? যুবকরা, আর 40টা মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাইবেন, মানে আপনারা চলে যাবেন। এজিডি হাত উঠেছে, আধা কাপ করে 1 কাপ চা দিয়ে আমার পক্ষ থেকে, যেহেতু চায়ের দেশে চা খাওয়াবো না। মাশাআল্লাহ, আপনাদের চা মাশাআল্লাহ এবছর তো চা খাইতেছে ভালোই টেস্ট, চা পাতা অরিজিনাল তো। তারপরে 2-1 ফোঁটলা দিয়ে দিন, সিটাং নিয়ে যাবো, কইতে পারবো যে সিটাং থেকে 4 ফোঁটলা নিয়ে এসে। গভীর মনোযোগ। আপনারা বলেন, নবীর সিনার সাথে সিনা লাগলে যদি দুনিয়ার বড় মুফাসসির হয়ে যায়, সেই জায়গায় উল্টা বলতেছে নবী নিরক্ষর মূর্খ। একটু জোরে কোন না, নাউযুবিল্লাহ। আবার ওয়াজ করে 40 বছর বয়সে আমার নবী নবুয়ত লাভ করছে, এর আগে তিনি জানতোই না তিনি নবী নাকি। একটু জোরে কোন না, নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের বয়স যখন 2.5 দিন, কথা বলেন বয়স কত? ঈসা নবীর বয়স যখন 2.5 দিন, মুসলমান, 2.5 দিন বয়স যখন ঈসা আলাইহিস সালামের, বিবি মারিয়মরে মানুষ সন্দেহ করতে লাগলো, এই মরিয়ম, উঠতে বাচ্চা লইছস, এই বাচ্চার বাপের নাম কি, পরিচয় কি? কুৎসা রটনা করতে লাগলো। বিবি মারিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলা, আমার সন্তানের পরিচয় নিয়ে মানুষ আমারে মন্দ বলছে, আমি মারিয়ম রে, আমার সন্তান নিয়ে আমি এক জটিলতায় পৌঁছে গিয়েছি। মাওলা, তুমি ছাড়া আমি মারিয়মের দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল, মারিয়মকে বলে দাও, আগামীকাল সকাল 10টা বাজে বিশাল বড় চত্বরের মাঝে সে দাঁড়াবে, আর মানুষের ঘোষণা করে দিতে বলো, 2.5 দিনের শিশু ঈসা, এই 2.5 দিনের শিশু ঈসা আলাইহিস সালাম, সে তার নিজের পরিচয় তুলে ধরবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের শ্রীমঙ্গলে খাইছে খেত দিলা গেলেছে যে, তুমি তার ওয়াজই চলতো না, ওয়াজ বন্ধ করে দিই। নদী আরেকটা আছে, আর দিস না প্রশ্নটা, আর কোন প্রশ্ন দিও না। আপনার কি বিরক্ত হচ্ছেন বাবা? আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি, কোন রাজনৈতিক দলের পক্ষে, রাজনৈতিক দলের বিরুদ্ধে ওয়াজ করতেছি, এটার জন্য আমার দাওয়াত দেওয়া হয় না। আমার দাওয়াত হয়েছে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক ইসলামের কথা বলার জন্য। কথা বলেন না কেন, ঠিক কিনা? 2.5 দিনের শিশু ঈসা নবীকে কোলে নিয়ে বিবি মারিয়ম দাঁড়াইছে, ভাইরাল হয়ে গেছে। এই 2.5 দিনের শিশু বলে বলবে তার পরিচয়, খবর ভাইরাল হয়ে গেছে। এই যুগের মতো তার ফেসবুক ইন্টারনেট ছিল না, কিন্তু আশেপাশে সব মানুষ জড়ো হয়ে গেছে। বিবি মারিয়ম বলল, আমার শিশু, তুমি তোমার পরিচয় তুলে ধরো। ঈসা আলাইহিস সালাম, সূরা মারিয়মের 30 নম্বর আয়াত থেকে বলছি। ঈসা নবী কওয়ালা, তিনি বলতে লাগলেন, হ্যাঁ বনি ইসরাইলের ইহুদিরা, শোনো আমার পরিচয়। কওয়ালা, ঈসা নবী বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি ঈসা হলাম আল্লাহর বান্দা।
বলেন ঈসা আলাইহিস সালাম কার বান্দা? আর খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। একটু জোরে কর। হাবিবি মারিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী। একটু জোরে কর। এরা হলো মুশরিক। কথা বলেন, এরা হলো কি? দেখেন না, নতুন একটা পাগল আইছে আমেরিকার প্রধানমন্ত্রী। এই পাগলে সারা পৃথিবীটা চাইলে লাইতেছে। এক এক সময় এক এক প্রধানমন্ত্রী এক এক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কথা বলে না কেন, ঠিক কিনা? পাগল ছাগলের দেশ বেড়ে গেছে। এই পাগলে এই যে পৃথিবীটারে উত্তাল করে ফেলেছে এই পাগল ডোনাল্ড ট্রাম্প। কথা কথা কেন, ঠিক কিনা? সুর টুর খায় তো বুঝেন না, মাথার টেম্পার সবসময় গরম থাকে। গভীর ভাবে লক্ষ্য করেন, ঈসা নবী 2.5 দিনের শিশু, তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ, ইহুদিরা শোনো আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা। আতানিল কিতাবা, আমার আল্লাহ আমার একটা কিতাব দিয়েছে। শিশু মায়ের কোলে কিতাব দিবে সামনে, কিন্তু উনি অগ্রিম সুসংবাদ দিতেছে আল্লাহ আমার কিতাব দিয়েছে। আর আমার নবী বলে 40 বছর লাগছে বুঝতে। কেমন ইমান এদের দেখেন, খ্রিস্টানদের চেয়ে এদের ইমান আরো দুর্বল। ঈসা নবী বলে আমি সূরা কোরআন থেকে বলছি, সূরা মারিয়ম 30 নম্বর আয়াত বলতেছি। এরা তো আবার বলবে জাল হাদিস কইতেছে, আমি কোরআন থেকে কইতেছি, সূরা মারিয়ম আয়াত নাম্বার 30। ঈসা নবী বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিল কিতাবা, আমারে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়ান, অলরেডি আল্লাহ আমারে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। ওয়া জাআলানি নাবিয়ান, 2.5 দিনের শিশু ঈসা নবী বলতেছে আল্লাহ আমার নবী হিসেবে পাঠাইছে। উনি বুঝে ফেলছে 2.5 দিনের শিশু ঈসা নবীর নবী, আর আমার নবীর নাকি বুঝতে 40 বছর লাগছে। কথা বলেন, আজকে আমার নবীর মর্যাদা বেশি না ঈসা নবীর মর্যাদা বেশি? কথা বলেন না, কার মর্যাদা বেশি? এদেরকে বলবো কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আবার আসবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ঈসা নবী যখন দুনিয়াতে আসবেন, আসার পরে মুসলমান দামেস্কের জামে মসজিদে ফজরের নামাজ পড়বেন। ইমাম মাহদীকে বলবেন, ইমাম মাহদী আমারে প্রথম আগে একটু ছুটি দিতে হবে। আপনারে তো আল্লাহ পাঠাইছে আমার সহযোগিতা করার জন্য, আপনি ছুটি চাইতেছেন কেন? আমার আসল জায়গায় হাজিরা দিতে হবে। কোথায় যাবেন? আমি মদিনায় যাব। আগে নবীর রওজা জিয়ারত করে আমি ঈসা আমার কর্মসূচি শুরু করতে চাই। ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনে বুখারী মুসলিমের শর্তানুসারে হাদিসটি সহিহ হিসেবে বর্ণনা করেছে। একটু জোরে কন্যা মারহাবা। ঈসা নবী তখন মদিনার কাছাকাছি যখন আসবে, ঈসা নবী স্যান্ডেল গুলো পায়ে খুলে ফেলবে, জুতা গুলো খুলে খালি পায়ে আমার নবীর সম্মানে মদিনা শরীফের মসজিদে নববীতে ঢুকবে, আর আমার নবীরে সালাম দিবে। আর আমার নবী বজ্র কণ্ঠে রওজা মোবারকের ভিতর থেকে ঈসা নবীর সালামের জবাব দিবে। হাজার হাজার মুসলমান আমার নবীর নূরানী কণ্ঠের ধ্বনি শুনবে। বলেন আমার নবী মরা না জিন্দা? বলেন আমার নবী মরা নবী না হায়াতুন নবী? কিন্তু এই আহলে হাদিসরা কয়, দেখেন না 1990 বক্তা আমি চ্যালেঞ্জ দিছিলাম গত 3 মাস আগে, 1990 যত বক্তার বক্তব্য আছে, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বসব, আমি প্রমাণ করব কোরআনের 13টা আয়াত 39টা সহিহ হাদিস দিয়ে নবী হায়াতুন নবী। কথা কোন কেন, ঠিক কিনা? এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, আওয়াজ টাওয়াজ দিয়ে রাগ টাক করে থাকলেও কইেন, তাহলে কোলাকুলি করে আওয়াজ শুরু করুন, তাও একটা আওয়াজ টাওয়াজ দিয়ে। এই যে বইটার নাম হচ্ছে ফাজায়েলে হজ। কথা বলে, এই বইটার নাম ফাজায়েলে, আমাদের বই না, তাবলিগি কুতুবখানা 50 বাংলা বাজার ঢাকা, তাবলিগ জামাতের বই। ফাজায়েলে আমল একটা বই আছে তাবলিগ জামাতের পাঠ্য, তাবলিগে যারা চিল্লায় যায় তাদেরকে এটা বাধ্যতামূলক, এটা সিলেবাসে ভর্তি হবে। সে ফাজায়েলে আমলের যিনি লেখক, এই বইয়ের তিনি সেই লেখক মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি, মানে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াসের ভাতিজা, আপন ভাতিজা। এবার দেখেন এই বইয়ের ভিতরে এসেছে হযরতে গাউসে পাক। বলেন গাউসে পাকের নাম শুনছেন আপনারা? কথা কন না কেন?
শুনছেন নিও বাবা, আমি আর 30টা মিনিট কষ্ট দিব বাবা, 30টা মিনিট আমারে বাবা ভাইয়েরা সময় দিবেন তো ভাইয়া, এটা আওয়াজ দিয়ে একটু কষ্ট করে। আমার ঠান্ডা লেগে গেছে 2 দিন ধরে, গলা চাপ ঠান্ডায় নিচে, তাও আমি কষ্ট করে কথাগুলো বলতেছি, যুদ্ধ করে ও আদা রক্ষা করার জন্য আসছে। এই বইয়ের 141 পৃষ্ঠার ভিতরে এসেছে, সালটা হলো 500 হিজরি। কত হিজরি? 555 হিজরিতে গাউসে পাক হজ করতে গেছে, ইমাম রেফাইও হজ করতে গেছে, কোন সিরাতবিদরা ঐতিহাসিকরা লেখছে খাজা গরিবে নওয়াজ হজ করতে গেছে, ইমাম রেফাইও হজ করতে গেছে। 3জনই হলেন আওলাদে রাসূল। গাউসে পাক ইরাক ইরান সহ ওই সাইডে আরবের ওই পাশে ইসলামের খেদমত করে, ইমাম রেফাই মদিনা সহ ওই পাশে খেদমত, আর খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে খেদমত। 3 আওলাদে রাসূল পৃথিবীর 3 প্রান্তে খেদমত করতেছে। ইমাম রেফাই একজন কবিও ছিলেন, নাত লিখতে পারতেন, কবিতা লিখতে পারতেন। আওলাদে রাসূল ইমাম সৈয়দ ইমাম রেফাই 555 হিজরিতে হজ করতে গিয়েছেন মক্কায়। মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নবীর শানে কিছু নাতে মুস্তাফা লেগেছেন। ইমাম রেফাইর মাকাসাদ উদ্দেশ্য হলো এই নাতগুলো আজকে যে নবীর রওজার সামনে যে গেট আছে, গেটটা খুলে দিয়ে নবীর রওজা মোবারকের সামনে দাঁড়া, আমি ইমাম রেফাই নবীর শানে যে নাতগুলো লিখেছি এগুলো পড়ে শোনাবো। ইমাম রেফাই মদিনার আমির গভর্নরকে বললেন, এই আমি ইমাম রেফাই আওলাদ রাসূল নবীর বংশধর, আমাকে আমার জন্য গেট খুলে দাও। আমি ভিতরে গিয়ে এই যে দেখেন তাবলীগ জামাতের বইয়ে 4 লাইন লেখছে নাত, কিন্তু নাতগুলো হলো 2.5 লাইন, 2.5 পৃষ্ঠা। 2.5 পৃষ্ঠা থেকে 4 লাইন তারা তুলে ধরছে উদাহরণ বোঝানোর জন্য। ইমাম রাফাইয়ের জন্য গেট খুলে দেওয়া হলো। আমার নবীর রওজা মোবারকের সামনে গিয়ে ইমাম রাফাই নাতে মুস্তাফা পড়া শুরু করলেন। চোখের পানি ছাড়তেছে আর নাতে মুস্তাফা পড়তেছে। আমার নবী রওজা মোবারক থেকে এত বেশি খুশি হয়ে গেলেন তার আওলাদের প্রতি। আমার নবী খুশির জোশে আমার নবী তার রওজা মোবারক হইতে, এই দেখেন তাবলীগ জামাতের বইয়ের ভিতরে এসেছে, রওজা মোবারক হইতে হাত মোবারক বাহির হইয়া আসে। একটু আমার নবী রওজা মোবারক থেকে ইমাম রেফাইয়ের প্রতি খুশি হয়ে আমার নবী রওজা মোবারক থেকে তার হাত মোবারক বের করে দেন। আমার নবী মরানা জিন্দা। এরপরে দেখেন তাবলীগ জামাতের বইয়ের ভিতরে লিখেছে, হযরত ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি তাহার চুম্বন করিয়া দণ্ড হন। ইমাম রাফাই নবীর হাত মোবারক চুমু খেতে থাকে। সব বলা হয়, ইতিহাসে আছে, ইমাম সুয়ুতী সহ আরো অনেকে ঐতিহাসিক লিখেছে, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। 90,000 লোকের ভিতরে সকলেই বিদ্যুতের গতিতে নবীর হাত মোবারকে চুমু খেতে থাকে। আর চুমু খাওয়া ব্যক্তিদের ভিতরে তাহাদের মধ্যে মাহবুবে সুবহানী হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিও একজন ছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন নবী কি রওজা মোবারকে মরানা জিন্দা? আর একটু আসতে বলেন মরানা জিন্দা। তাহলে আকীদা ক্লিয়ার তো? মুস্তাদরাক আলা সহিহ নিয়ে এসেছে আমার নবীর হাদিস, ঈসা নবী আমার নবীর রওজার পাশে এসে কিয়ামতের আগে সালাম দিবে, নবী রওজা মোবারক থেকে আওয়াজ দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈসা নবীরও আকীদা আমার নবী জিন্দা, কিন্তু এই বাটপার কিছু মৌলবী বল নবী তো মরাই। ওই 1990 সালের বক্তার জবাব দিছি, ইন্টারনেটে দেখবেন, ও নবী বলে মরাই। একটু জোরে বলেন আউযুবিল্লাহ। এবার আসেন, আমি যে কিতাবের হাওলা দেখাইতে গিয়ে আপনাদেরকে এদিকে গিয়েছি, এই আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সে একটা ফতোয়ার কিতাব লিখেছে 37 খণ্ডে। সেখানে বলতেছে কওয়ালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন তাবিয়াদুজুহুন, যারা হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম ইবনে তাইমিয়া লিখতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদুজুহুন, যারা তার চেহারা কুৎসিত হবে, ও আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, যারা বাতুল ফিরকার লোক তাদের চেহারা কুৎসিত হবে। মাজমাউল ফতোয়া 22 নম্বর খণ্ড 251 পৃষ্ঠা। তাহলে কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? যে জান্নাতি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত,
এটা ওনাদের আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়াই সে তার ফতোয়ার কিতাবে উল্লেখ করেছে। একটু জোরে কর না মারহাবা। তাহলে আহলে হাদিসদেরকে বলবো, তোমাদের বড় ইমামই বলে দিয়েছে জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত যে হবে, একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব আহলে হাদিস বাদ দিয়ে আহলে সুন্নাতে আসো। কথা কোন কেন ঠিক কিনা? এই আহলে হাদিসদেরকে দেখে এখন আবার আরেক দল বার হয়ে গেছে, এদের নাম হলো আহলে কোরআন। কথা কোন আহলে, এরা কয় হাদিসই মানি না, কয়গুলো মানুষ বানাইছে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এর উপরে আমার লেখা বই ফিতনা ফাসাদের মোকাবেলা আমাদের সঠিক আকীদা, সর্বশেষ পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনাদেরকে বোঝানোর জন্য সহজে আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি। এই যে দেখেন আমার হাতে দুইটা বই, আমার হাতে দুইটা বই দেখতে পাচ্ছেন। কথা বলেন, দেখতে পাচ্ছেন? এই বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। কি সুন্দর নাম! লেখকের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। লেখকের নাম 99 নাম, আল্লাহর এক নামের এক নাম। আর বইয়ের নাম নবীর নামের নাম। আরে বাবা রে! এই হুজুর লিখতেছে কি দেখেন, 63 পৃষ্ঠার ভিতরে। আমরা যে আজকে মসজিদে যাই, বলেন আপনাদের এই কমলগঞ্জ থানায় আপনাদের জামে মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে? আপনাদের মসজিদের ডান দিকে আল্লাহু, বাম দিকে নবীর নাম আছে না নাই? আর এরা লিখতেছে কি দেখেন, আপনারা যে লেখেন, এরা লিখতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা। আমার ভাই আছে পাশে বসা, এটা শিরকি আকীদা। শিরক বুঝেননি? শিরিক মানে যে শিরিক করে সে আর মুসলমানের ভিতরেই থাকে না, সে হয়ে যায় মুশরিক। কথা বলেন না কেন? তার মানে আপনাদের মসজিদে ডান দিকে আল্লাহর নাম আছে, বাম দিকে নবীর নাম। আপনারা এই কমলগঞ্জ, এই গ্রামের নাম যে কি? কালীপুর মানে মাদারীপুর। এই বলেন, এই যে জায়গা, এই জায়গায় যে মসজিদ গুলো আছে, একটা মসজিদের মুসলমান অনুসারী মুসলমান নাই। কারণ এই আহলে হাদিসরা বলতেছে, কারণ আপনাদের মসজিদে ডান দিকে আল্লাহর নাম আছে, বাম দিকে নবীর নাম আছে, অতএব আপনারা সব মুশরিক হয়ে গেছেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কচু পাতার চেয়ে সস্তা এদের শিরিক ফতুয়া। কচু পাতা হতো মুটি বাইন্দা আপনারা কমলগঞ্জ থানায় বিক্রি করতে গেলে শাক হিসেবে বিক্রি করতে পারবেন। এদের শিরিক ফতুয়া আরো সস্তা। তা করতেছেন, আরো সস্তা। আপনারা আমাকে একটা উত্তর দিবেন, আমি একটা দলিল দিচ্ছি আপনাদেরকে। যাদের মোবাইল আছে ছবি তুললে নিয়ে এদের বড় হুজুরের ছবি দেখাবেন, একেবারে যে হুজুর দলিল একেবারে নিয়ে এসেছি। আসেন, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি একটি তাফসীর লিখেছেন, নাম হচ্ছে তাফসীরে কবির। কোরআনের সবচেয়ে বিস্তারিত তাফসীর তাফসীরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। 606 হিজরিতে ইন্তেকাল, এখন থেকে প্রায় 850 বছর আগের ইমাম। একটু জোরে কন্যা মারহাবা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের প্রথম খণ্ড 153 পৃষ্ঠা, দারু ইহওয়াউত কুরাসুল আরবি বৈরুত লেবাননের ছাপা, সেখানে উল্লেখ করেছেন। এই দেখেন, যাদের সন্দেহ লাগে ছবি তুলে এই দলিলটা ওই বড় হুজুরে পাঠাইবেন। আমার নবীর একটা আংটি মোবারক আমার নবী খুললেন। কি মোবারক? এটা আওয়াজ দিয়ে বাবা বলেন, কি মোবারক? খুলে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর, যাও মদিনার বাজারে যাও, গিয়ে স্বর্ণকারকে বলবে, স্বর্ণের জিনিসপত্র যে বানায় আপনাদের মৌলভী বাজারে কি বলে? স্বর্ণকার না কি বলে? হ্যাঁ, কি কয়? সোনারি। ওরে বাবা রে, ইন্টারনেটে যারা লাইভে অন্তছাড়া করবে, বাবা রে আবার কেমন কথা। সিলেট আর চট্টগ্রামে মনে করেন ভাষা এত জটিল, আপনি আবার রাগ করেন না। আঙ্কেল কবে হুজুরে দিছি টাঙ্গাইয়া আমাদের সিলেটি ভাষার কথা কইতেছে। আসলে সিলেটের ভাষা যদি সৌদি আরব থেকে এক লোক আসে যে বাংলাদেশটা ভ্রমণ করব আর ভাষাটা শিখবো, তাহলে সিলেট আর চট্টগ্রাম গেলে মুসিবত করে যাবে। আসলে ভাষাটা কোনটা সঠিক এটা বুঝাটাই জটিল হয়ে যাবে। 2011 সালে আমি আলিমে ভর্তি হয়েছি, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ায়। নতুন বীজের পাশে এক জায়গায় গেছে জানাজা, চেয়ারম্যান মারা গেছে। চেয়ারম্যান মারা গেছে। চট্টগ্রামের মানুষ বলতেছে, ইমাম বলতেছে, লোকিবা কেন আছি, মানে লোকটা কেমন ছিল? আর মানুষ উত্তর দিতেছিল, গম আছিল। আমি বলি, আরে চেয়ারম্যান আছিল তো গম তো মনে বেশি চুরি করতো।
জীবিত থাকতে সময় মনে রিলিফের গম টম বেশি চুরি করছে, এর জন্য মনে হয় গম আসিল বলে। আমি বলি ভাই উনি কি জীবিত থাকতে গম চুরি করছিল বেশি? এই নিয়ে তোমার বাড়ি কই? কুমিল্লা। এই জন্যই তো তুমি এগুলো বলতেছো, গম মানে ভালো আসিল আর তুমি গম চুরি করছে বেশি, তো মুসিবত। কথা বলেন না কেন, ঠিক কিনা? তো সিলেটেরও কিছু উদাহরণ আছে যারা দিলে আবার আপনারা লাখ টাক করবেন, আমি দিকে যাই না। এবার আসেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? হযরত আবু বকর সিদ্দিক নবীর আংটি মোবারক নিয়ে রুমালে ফেসায়া পকেটে নিয়ে হাঁটতেছে। আমার নবী বলেছে, আবু বকর আমার আংটি মোবারকের ডান পাশে হবে আল্লাহু আল্লাহর নাম, বাম পাশে হবে আমার নবীর নাম। আমার নবী বলে শুধু ডান পাশে, এই বরাবর মাঝখানে আমার নাম আল্লাহর নাম হবে। নবীর নামের কথা আমার নবী বলেন। আবু বকর সিদ্দিক চিন্তা করছে, আমার আল্লাহ আরশ আজিমের পায় তার পাশে, তার নামের পাশে বন্ধুর নাম খোদাই করেছে, আযানে বন্ধুর নাম স্থান দিয়েছে, ইকামতে তার বন্ধুর নাম স্থান দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? নবীজি নামাজে ও নবীজির সালাম আছে, কথা কোন আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা জায়গায় জান্নাতের হুরদের ডান চোখের মণি কোঠায় আল্লাহর নাম, বাম চোখের মণি কোঠায় নবীর নাম। এই বাবা, এই যে আসমান, বলেন না আসমান কয়টা? আপনাদের সিলেটে কি আপনারা জানেন আসমান কি 8টা না 7টা? 7 আসমান। প্রতি আসমানের দরজা কয়টা আপনারা কি জানেন? না জানলে আমার দাওয়াত দিচ্ছেন, আমি কমু তো কইবেন না জি না আপনি কোন, এটাও কইতারেন না। এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে কিতাবটা, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসাইসুল কুবরা। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী এটি লিখেছে। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, এত দেখার পরেও তার, এত দেখার পরেও তার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায়, দিদারে চেয়ে কাঁদো তোমরা, জোরে বলেন, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 20 বছর লাগা 2 খণ্ডে আল খাসাইসুল কুবরা কিতাবটি লিখেছেন। এই কিতাবের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন 251 পৃষ্ঠার দিকে ইমাম সুয়ুতী মেরাজের চ্যাপ্টারে উল্লেখ করছেন। দেখেন দুইশো 273 পৃষ্ঠা। এই দেখেন সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 162 মুসলিম শরীফের। মনোযোগ দিয়ে শুনবেন। গত মাস গেল মেরাজের মাস। কথা বলেন, গত মাসটা কিসের মাস? জিব্রাইল যখন আমার নবীকে নিয়ে প্রথম আকাশে গেলেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমি চ্যালেঞ্জ করে বলি আপনাদের এই কমলগঞ্জ থানায়, থানায় কেউ কোনোদিনই হাদিসটা বলে নাই, ব্যাখ্যাটা আমি বলে যাচ্ছি। নবী যখন, জিব্রাইল যখন নবীর সাথে প্রথম আকাশে গেলেন, জিব্রাইল কি করলেন? জিব্রাইল কি প্রথম আকাশে ফেরেশতাদেরকে বলতে লাগলেন, এ ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা বলে কি বলতে লাগলেন দেখেন, ফেরেশতারা বলল, আপনি কে? মানান্তা। রাওয়ায়াতে এসেছে মানান্তা, আপনি কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিতেছেন, আমি জিব্রাইল। এই দেখেন জিব্রাইল। তারপরে জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? আমার মা কা। আপনার সাথে কে? আপনার সাথের পরিচয় দেন। জিব্রাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন যে আজকে আমার পরিচয়ে দরজা খোলা হবে না, বরং আমার নবীর পরিচয় দিতে হবে। ফেরেশতারা বলে, কি লা? আমার মা কা। ভাইজান, আমার মা কা। জিব্রাইল, আপনারা তো বুঝলেন, জিব্রাইল আপনার সাথে কে? পরিচয় দেন আগে। জিব্রাইল বুঝে ফেলেছেন
আমার পরিচয় আজকে আসমানের দরজা খোলা হবে না। আজকে পরিচয়, আসল ব্যক্তির পরিচয় না দিলে দরজা খোলা হবে না। তারপরে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে আসমানের দরজার পাশে দাঁড়া করায়া বললেন, ও ফেরেশতারা, আমার সাথে যিনি আছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে দেখেন 253 পৃষ্ঠা, আমি যে হাদিসটা বলছি দেখেন, জিবরাইল বলতেছে, ক্বালা জিবরাইলু, ফেরেশতারা বলে, ওমান মাআকা। এখন আপনারা আমারে বলেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সরল সহজ একটা প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000-এর অধিক বার আসছে, কথা বলেন না কেন, ঠিক কি না? শুধু আমার নবীর কাছে। আর 1,24,000 নবীর কাছে যদি একবার করে আসে, তাও 1,24,000 বার আসছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের এই যে কালীপুর, এই যে মাদারীপুর, আমি জীবনে প্রথম আসছি, দ্বিতীয়বার আরেকবার আসলে আরো সহজ হবে, তৃতীয়বার আসলে আরো সহজ হবে, চতুর্থবার আসলে আরো সহজ হবে, কথা বলেন ঠিক কিনা? আমার চিনবেন তো, যেই জিবরাইল আসমানের দরজা দিয়ে এত লক্ষ লক্ষ বার আসলো, মেরাজের রাতে ফেরেশতারা উনার পরিচয় দেওয়ার ফলে দরজা খুললো না। ঘটনা দেখেন, 1 নাম্বার উনারে চিনলই না, উনার আওয়াজ, কণ্ঠের আওয়াজ। 2 নাম্বার উনার পরিচয় পাওয়ার পরে দরজা খুললো না। 3 নাম্বার নবীর পরিচয় পাওয়ার পরে দরজা খুলছে। ঘটনা একটা আছে না নাই? জিবরাইল ফেরেশতাদের প্রধানমন্ত্রী, সমস্ত ফেরেশতাদের সর্দার, কিন্তু মেরাজের রাতে ওনারা চিনল না কেন? এ হুজুর জিজ্ঞাসা, এ হুজুর, মেরাজের রাতে জিবরাইলের পরিচয় দরজা খোলা হলো না কেন আসমানের, আর জিবরাইল রে চিনল না কেন, পরিচয় দেওয়ার পরে দরজা খুললো না কেন? দেখবেন হুজুরের চেহারা আদার হয়ে যাবে, চেহারা কালা হয়ে যাবে। উত্তর নাই, কারণ হুজুর ওই পর্যন্ত লেখা পড়া যায় নাই, কথা কথা কেন, ঠিক কিনা? আমার আল্লাহ 7 আসমান বানালেন, 7 আসমান 7 জমিন বানাইলেন 6 দিন লাগায়া। কয়দিন? আচ্ছা কোন তো, আমার আল্লাহ কি 6 দিন লাগেও কোনো কিছু বানাইতে? কোন ফায়াকুন বললে হয়ে যায়। তো আল্লাহর কেন 6 দিন লাগলো? হুজুরে জিজ্ঞাসা, 6 দিন কেন লাগলো? আমাদের এক বক্তা, প্রধান আলোচক সিডান থেকে এই প্রশ্নটা করে গেছে, আর আমার ফোন নাম্বারটা লাগবে, ভুল উত্তর দিলে সঠিকটা আমি ধরাই দেব। এবার আসেন রহস্যের দিকে যাই। আমার আল্লাহ যখন 7টা আসমান 7টা জমিন বানায়, 7টা আসমান যখন বানায়, আমার আল্লাহ প্রত্যেক আসমানে ছিদ্র করে একটা করে দরজা বানাইলেন। একটা করে দরজা বানানোর পরে আমার মাওলা চিন্তা করলেন, এই দরজা দিয়ে আদম থেকে ঈসা সব নবী যাতায়াত করবে, এই দরজা দিয়ে ইব্রাহিম, জিবরাইল, ইসরাফিল, নরমাল ফেরেশতা, উঁচু মানের ফেরেশতা সবাই যাতায়াত করবে। এই দরজা দিয়ে যদি আমার বন্ধু মেরাজের রাতে যাতায়াত করে, তাহলে আমার বন্ধুর সম্মান তো অন্য নবীর মতোই হয়ে গেল। আমার আল্লাহ ফেরেশতাদের ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রকৌশলী কাজ করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা 7টা আসমানে 7টা দরজা করছো, ঠিক আছে, এটা দিয়ে ফেরেশতারা নবী রাসূলরা যাতায়াত করবে। আর 7 আসমানে 7টা আলাদা স্পেশাল দরজা বানাও, এই দরজা শুধু রিজার্ভ থাকবে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের জন্য বরাদ্দ হবে। এই দরজা আমার বন্ধু ছাড়া আর কারোর জন্য খোলা হবে না। 2 জন করে 14 জন ফেরেশতা আমার আল্লাহ 7 আসমানের পার্সোনাল রিজার্ভ দরজা, 7টা দরজা বানায় আমার আল্লাহ 2 জন করে 14 জন ফেরেশতা নিয়োজিত করে দিলেন। ভাই কমে গেছে, আরেকটু বাড়ায় দাও। এটা ধরে বলেন মারহাবা। অতিথিরা আইলে ভালোই, তবে ইনশাআল্লাহ আমাদের